তুমি যদি ইংরেজি দ্বিতীয় পত্রে জাস্ট 12টা করে টপিক পড়ে যাও প্রত্যেকটা আইটেম থেকে, তাহলে তুমি দেখবা এগুলোর ভিতর থেকে হুবাহু কমন আসছে। তুমি দেখো লোডশেডিং মোস্ট ইম্পর্টেন্ট, এ বুক ফেয়ার, তারপর হচ্ছে জুলাই রেভলিউশন, এটা একটু দেখতে পারো। এটা সবগুলো বোর্ডে আসবে না, কারণ জুলাই আন্দোলন কিন্তু কিছুদিন আগে গেছে। তারপর আসে কিন্তু ডিফরেস্টেশন মোস্ট ইম্পর্টেন্ট, এটি স্টল, তারপর মুনলিট নাইট, তারপর মাই স্কুল লাইব্রেরি, তারপর হচ্ছে কিন্তু এনভায়রনমেন্টাল পলিউশন, তারপর এ রেইনি ডে, ট্রি প্লান্টেশন। এখন তোমরা বলো ভাইয়া আপনি বলছেন 12টা, এখানে তো আপনি অনেকগুলো দিয়েছেন, এগুলো জাস্ট একটু পরে তোমাদের সাথে বলতেছি এতগুলা কেন দিছি। হ্যাঁ, কম্পোজিশন তোমরা সবচেয়ে বেশি মারা খাবা ভাইয়া কম্পোজিশনে। কম্পোজিশনে মোস্ট ইম্পর্টেন্ট যেমন নিউজ পেপার, এটা আসবে কোনো না কোনো বোর্ডে আসবে। তারপর হচ্ছে কিন্তু ফেভারিট হবি কোনো না কোনো বোর্ডে আসবে। তারপর দ্য সিজন আই লাইক মোস্ট কোনো না কোনো বোর্ডে আসবে, মাথায় রেখো। জার্নি বাই বোর্ড আসবে এগুলা। তারপর ফেভারিট গেম এগুলো আসবে, ফিজিক্যাল এক্সারসাইজ, ডিউটিস অফ স্টুডেন্ট, তারপর হচ্ছে জার্নি আই লাইক মোস্ট, তারপর হচ্ছে কিন্তু যে কম্পিউটার, তারপর চাইল্ডহুড মেমোরিজ, এগুলা ভাইয়া আসবে। এগুলো আসবে যে ট্রি প্লান্টেশন, ওনার অফ মডার্ন সায়েন্স, এগুলো আসবে। জার্নি বাই ট্রেন আসবে। তারপর হচ্ছে এই যে কম্পিউটার, এটা তো আগেও বলছি, এগুলো ভাইয়া আসবে। আমি বলে দিতে পারি ফিক্স ভাইয়া এই কাটা আসবে। এখন ভাইয়া পয়েন্টে আসি যে ভাইয়া আমরা এগুলো কিভাবে লাগবো, এতগুলো তো মুখস্থ করা যাবে না, রাইট? আচ্ছা, তারপর আমি গ্রামার সাইড নিয়ে কথা বলবো তোমাদের সাথে। প্রথমে আসি কিন্তু ভাইয়া প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আমি তোমাদের জন্য জাস্ট ক্লাস নিয়ে আসতেছি, কথা দিচ্ছি ভাইয়া। প্যারাগ্রাফ তোমাকে আমি এমনভাবে শিখাবো যে তুমি আমার প্যারাগুলা মাথায় রাখবা। আর বানিয়ে লেখার টেকনিক তো বলবোই। প্যারাগ্রাফের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, আমি যখন তোমাদের লেভেলে এসএসসি পরীক্ষা দিয়েছি, যখন সেটা টেস্ট পরীক্ষা হোক, সেটা ফাইনাল পরীক্ষা হোক, যে পরীক্ষা হোক, আমি সবসময় এই জিনিসটা করতাম যে ভাই প্যারাগ্রাফ আমাকে 10টা বলছে বা 12টা বলছে বা 15টা, আমি পড়তাম মেইনলি 15টা পড়তাম। তো আগে তো ফার্স্ট পেপারও প্যারাগ্রাফ ছিল, তো মোটামুটিভাবে 2টা মিলে আবার আমি 20টা প্যারাগ্রাফ পড়তাম। এখন কি পড়তাম আমি, জাস্ট একটা জিনিস খেয়াল করো, লোডশেডিং এটা একটা প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ, ডিফরেস্টেশন প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ। তারপর হচ্ছে আমি যদি বলি যে এই জায়গাতে এখানে একটু খেয়াল করো, এখানে যদি বলি রোড অ্যাক্সিডেন্ট, এটা একটা প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ। ট্রাফিক জ্যাম, এটা একটা প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ। তারপর হচ্ছে কিন্তু ডেঙ্গু ফিভার, এটাও একটা সমস্যা, তাই না? তারপর হচ্ছে এখানে দেখো কতগুলা কিন্তু এখান থেকে আমি তোমাকে সিলেক্ট করে দিলাম। এই যে এনভায়রনমেন্ট অফ পলিউশন, এটা একটা, আবার ওয়াটার পলিউশন আসতে পারে, এগুলো সমস্যা রিলেটেড প্যারাগ্রাফ। তো আমি যে টেকনিকটা খাটাইছি, সমস্যা রিলেটেড প্যারাগ্রাফের প্যারা আছে, হ্যাঁ অনেকগুলো প্যারা আছে, ওইগুলো টানা মুখস্থ করছি। এখন তোমরা অনেকে বলো ভাইয়া ওগুলা মুখস্থ করলে আদৌ আমাদেরকে স্যাররা মার্ক দেবে না, এটা ভুল কথা। তুমি যদি ওইগুলা মুখস্থ করে হুবাহু দিয়ে আসো, তাহলে তো তুমি তো এমনিতেই মার্ক পাবা না। তাহলে তোমার যেটা করতে হবে, তোমার সিলেক্ট করতে হবে যে ভাই আমি 15টা প্যারাগ্রাফ পড়বো, 15টা প্যারাগ্রাফের 2টা লাইন, যেটাকে আমরা বলে থাকি সংজ্ঞা, তুমি তোমার ইংরেজি গ্রামার বই থেকে, যেমন ফর এক্সাম্পল লোডশেডিং তুমি ধরলা, লোডশেডিং এর 2 লাইন বা 3 লাইন টানা মুখস্থ করবা। মানে সহজ কথা বলতে গেলে যেই সংজ্ঞাটা মেইন, তুমি 15টা প্যারাগ্রাফ পড়লে 15টা লাইন বা 15 দুগুণে 30, 2 লাইন করে 30টা লাইন তোমার মগজে থাকতে হবে, যেটা তুমি এখান থেকে লাগবা না, যেটা তুমি বানিয়ে, ওকে, তো যেটা তুমি বানিয়ে লাগবা ওটা ফার্স্টে তুমি দিবা না, এটা জাস্ট তোমার মুখস্থ করতে হবে। ওকে, তাহলে তুমি চিন্তা করো, তুমি ধরো 2টা লাইন একেবারে বই থেকে মুখস্থ করলা, ফাইন। এরপর তুমি যেটা তুমি বানিয়ে শিখছো সেখান থেকে লেখা শুরু করবো। তবে এই বানিয়ে লেখা যেটা মানে তোমাকে আমি দিব, যেটা আমি দেবো ইনশাল্লাহ, আমি ক্লাস নিয়ে আসতেছি।